শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। জয়গুরু। আজকে আমার আলোচনা জয় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। শ্রী শ্রী লক্ষ্মীমার ইচ্ছা পূরণে স্বয়ং নারায়ণ আমাকে সমস্ত পথে সন্ধান দিলেন, কারণ এই বাদুড়িয়া অঞ্চলের বহু মানুষই আমার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের নাম পেয়েছেন এবং আরও অনেকেই আছেন যারা আমাকে বিশেষভাবে ভালোবাসেন। এইসব ভাবতে ভাবতে শ্রী শ্রী ঠাকুরের কাছে বেরিয়ে পড়ার অনুমতির জন্যে তার সামনে যেতেই তিনি বলে উঠলেন, কি রে, এখনো যাস নাই? তড়িৎ কর্মা হ। আমি যদি বলি দারুয়া নদীর থেকে এক মুঠো বালি নিয়ে আয়, সঙ্গে সঙ্গে করলে তার ফল খুব শুভ হয়, আর ওটা দেরিতে করলে তার এফেক্ট অনেক কমে যায়। আমি এর কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়লাম জড়িশির থেকে সীতারামপুরে লোকাল ট্রেন বদল করে যেতে। পরের ট্রেন লেট থাকার জন্য 3/4 ঘন্টা দেরি হয়ে গেল, তাই মেমারিতে নেমে এক গুরুভাইয়ের গৃহে রাতটা কাটিয়ে সকালে যাত্রা করে শিয়ালদা পৌঁছলাম। সেখান থেকে হাসানাবাদের ট্রেন ধরে বসিরহাটের কলাপাতায় নেমে রিকশায় তালগুনিয়া গোবিন্দদে দাঁত ঘরে যখন পৌঁছালাম তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে। গোবিন্দদার বাড়ির সকলেই আমার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষা পেয়েছিলেন। তাকে ভোগের জন্য আমচইয়ের কথা বললাম। এও বললাম যে শুনে এসেছি যে পুরা গ্রামের গোপাল মণ্ডলের বাড়িতে এই গাছ আছে। গোবিন্দদা এবং বাড়ির সকলেই চাইছিলেন দুটো ফুটিয়ে খেয়ে তবে রওনা হয়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেছেন তড়িৎ কর্মা হ। তাই আমি বললাম, না, আগে ওখানে যাই, চলেন। গোবিন্দদা ও আমি অনেকটা পথ হেঁটে সেই লোকের বাড়ি পৌঁছলাম। গোপাল মণ্ডলের সঙ্গে দেখা করে গোবিন্দদা বললেন, তোমার বাড়িতে যে আমচইয়ের গাছ আছে সেটা তুলে দাও। আমরা আমাদের গুরুদেবের শ্রী শ্রী ঠাকুরের জন্য এই গাছটা নিতে এসেছি। অনেক দূর থেকে যা পয়সা লাগে তাই দিয়ে আমরা কিনে নেব। গোপাল মণ্ডল ভিতরে গিয়ে কারো সঙ্গে পরামর্শ করে এসে বলল, বাবু, 20 টাকা লাগবে। গোবিন্দদা বললেন, দেবনে, তুমি শিগগিরই তুলে দাও, শিকড় সমেত ভালো করে তুলবা। গোপাল আচ্ছা বলে সেই যে ভিতরে গেল আর আসেনি। শেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। সে জানতো এখানে সে 5 টাকাতে ওই গাছ বেচতে পারবে না, তবুও দাও বুঝে বললেন, বাবু, 25 টাকা লাগবে। গোবিন্দদা রেগে গিয়ে বললেন, এই কথা তা আগে বললি নে কেন? আমাদের এত সময় নষ্ট করে দিলি। নে, তাড়াতাড়ি তোল। 25 নয়, তোকে 30 টাকা দেবো। শিকড় সমেত ভালোভাবে তোল, কেবল পাতাগুলো বাদ দিয়ে ডালপালা সমেত সে গাছ একটা বস্তা ভর্তি হয়ে গেল। সেটা নিয়ে আমরা গোবিন্দদার গিয়ে ফিরে এলাম। সন্ধে হয়ে এসেছে। সকালে শিয়ালদার ট্রেন ছাড়া আর উপায় ছিল না। এর মধ্যে গোবিন্দদা বিরাট 2টি ডাইরা কলা, গর্ব মোচা এবং এক ঝুড়ি টাটকা সজনে ফুল জোগাড় করলেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাইকে, আর সঙ্গে বলুন জয়গুরু।